অটো চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ তৃণমূল পরিচালিত ইউনিয়নের বিরুদ্ধে। মালদার ইংরেজ বাজারের রথবাড়ি কোতোয়ালি রুটের তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ অটো চালকদের একাংশের। ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার ইউনিয়নের সম্পাদকের। অটো চালকদের একাংশের অভিযোগ তাদের কাছ থেকে প্রতিদিন 10 টাকা করে তোলা নেওয়া হয় এবং তা দিতে অস্বীকার করায় 45 জন অটো চালককে 200 টাকা ফাইন করা হয়েছে। আর সেই কারণেই তারা ইউনিয়নের বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় অভিযোগ করেছেন। যদিও ইউনিয়নের সম্পাদক বলেন কয়েকজন বরাবরই এই ইউনিয়নের বিরোধিতা করে আর সেই কারণেই বদনাম করার জন্য এই ধরনের কথা বলছে। ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক অমলান ভাদুরী বলেন কোনো রকম তোলাবাজি বরদাস্ত করা হবে না। কেউ যদি তোলাবাজি করে পুলিশ তাকে গ্রেফতার করবে। আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি শুভদীপ সান্যাল বলেন যদি টাকা তুলে থাকে তাহলে তা অন্যায় করেছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এসছি আমরা 45টা গাড়ি আমাদেরকে সাসপেন্ড করে দিয়েছে। আমরা বললাম 10 টাকা করে কিসের জন্য এটা, তোরা বলছে না 10 টাকা করে দিতেই হবে। আমি কেন দেবো? তারপরে আমরা গাড়ি চালালাম সোমবার থেকে চালাবার পরে ওরা বলছে না 200 টাকার প্রত্যেক গাড়িতে ফাইন দিতে হবে, তাতে গাড়ি চালাতে দেবো না। তারপরে বলছে এগুলো এটা টিএমসি পার্টি বলছে, আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট। আপনারা কি চাইছেন? আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আইনের কাছে এসেছি, আমরা শান্তিভাবে যেন গাড়ি চালাতে পারি সুস্থভাবে। টাকা দিতে চান না আপনারা? না, আমরা টাকা দেবো না। নতুন সরকার এসেছে, সরকার তো বলেছে কাউকে না, টাকা তোলা দিতে হবে না। তো নতুন সরকার বলেছে, আমরা দেবো কেন টাকা? থানায় এসেছিলেন কেন? আমরা শান্তিভাবে গাড়ি চালাতে পারি, আমাদের গাড়ি বন্ধ আছে 45টা গাড়ি, তাই শাস্তির দাবি করছি আমরা। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বিষয়টা হচ্ছে তৃণমূলের প্রভাবিত এইসব অটো স্ট্যান্ডগুলো ছিল, এখনো সেই প্রভাব আছে। তোলা মানুষকে এক্সটর্শন করা, লাইন করার নাম করে সেখানে বিভিন্নভাবে অবৈধভাবে টাকা নেওয়া, এই অভ্যাসগুলো এদের থেকে গেছে। সেই ঘটনায় করেছে, পুলিশে কমপ্লেন হয়েছে, দোষীদের গ্রেপ্তার হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা হবে। দেখুন, প্রথম হচ্ছে এখন এই মুহূর্তে আগে আমি আইএনটিটিউসি সভাপতি ছিলাম, লাস্ট 1-1.5 বছর আমি নেই। যিনি জেলা সভাপতি আছেন উনি বিস্তারিত বলতে পারবেন। কিন্তু তারপরেও আপনি যেটা বলছেন, প্রথম কথা হচ্ছে কেউ যদি এইভাবে টাকা তুলে থাকে সেটা সত্যিই বেআইনি এবং এটা অন্যায়। এই কাজ যারাই করুক সেটা অন্যায় করেছে এবং এই কাজ ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। এবং যদি এরকম কাজ কোথাও হয়ে থাকে তাহলে সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন এর বিরুদ্ধে যা স্টেপ নেওয়ার প্রশাসন নিবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।